পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছি। মধ্যপ্রাচ্যের এবং বেশ কিছু দেশের পোস্টাল সিস্টেম এক একটা দেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের। বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওখানে 160টা ব্যালট আমাদের কাছে যে হিসাবটা পাওয়া গেছে সেটা কোনো এক জায়গায় আপনার বক্সে আপনার দিয়ে দেওয়া হয়েছে ওই ডেলিভারি পয়েন্ট, যেমন আমরা পিজিয়ন হল যেমন পাই ছাত্র জীবনে আমরা দেখেছি, বা আপনার ছাত্র জীবনে আমরা হোস্টেলে যে এলে একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত একটা টেবিলের উপরে, আমরা সেখান থেকে নিজেরা নিয়ে নিতাম। সেরকম একটা বক্সে আপনার 160টা ব্যালট দিয়ে গেছে। এবং ওই বক্সটা যখন আমরা বাংলাদেশি প্রবাসী ভাইরা যখন এসে এটা খুলেছেন 4-5 জনা, তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশের ঘরে থাকেও আমি এটা নিচ্ছি, আমি ওটা পৌঁছে দেবো, ব্যাপারটা এইরকম। এবং আপনারা যদি ওই যে ভিডিওটা ক্লিপ এবং ওইটা আর কি ভিডিও ক্লিপটা যেটা করা হয়েছে আমরা যেটা শুনেছি, সেটা যদিও এটা করা উচিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা কিন্তু ওরা ওই একটা প্রবাসী ভোটের একটা ব্যালট পেয়েছেন এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ করে আপনার এটাকে তারপরে পোস্ট করেছেন। যেটা হয়েছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোনো ইনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই। এবং এটা তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে বলা হয়েছে যে এটা তো তাদের কাছে করা হয়নি, এবং আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন এটাতে, এবং তারা বলেছেন যে তারা এই বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এইটা কেন ঘটলো, তাদের সাথে যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল সেটা করা হয়েছে কিনা, কোনো ব্যতিক্রম হয়েছে কিনা, এই জিনিসগুলো তারা আমাদের প্রকারান্তরে জানাবে। এবং এইটাই হচ্ছে সর্বশেষ অবস্থান। ঠিক আছে, ছোট্ট একটা প্রশ্ন। গণভোটের প্রচারণা কে করবে, সরকার? আমি আপনার এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি। না, উত্তরটা দিয়েছি। 22 তারিখ থেকে মাঠ পর্যায়ে যদি আমি আপনার কথাটা নিয়ে, যদিও আমাকে কেউ জিজ্ঞাসা করে যে যদি দিয়ে প্রশ্ন করলে আমি যদি দিয়ে উত্তর দিতে চাই না, কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু আপনার প্রশ্নেই আছে যে যেহেতু মাঠ পর্যায়ে প্রশিক্ষণটা হবে, প্রশিক্ষণটা কাদের নিয়ে হবে, হচ্ছে তো আপনার প্রিজাইডিং অফিসার এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের। তো সংখ্যা যদি হিসাব না করা হলো তাহলে প্রশিক্ষণে আমরা শুরু করবো কি করে? ধন্যবাদ আপনাদেরকে।